অপরাজিতা ফুল অনেক প্রাচীন। এর রয়েছে বহুমুখী উপকারিতা। ঠিকমতো যত্ন নিলে সারা বছর অপরাজিতা ফুল ফোটে। নীল ও সাদা অপরাজিতা আমাদের দেশে বেশি দেখা যায়। নীল অপরাজিতা সাদা অপরাজিতার তুলনায় দ্রুত বাড়ে। অপরাজিতা যেমন সুন্দর উদ্ভিদ, ঠিক তেমনি এর ভেষজ গুণাবলী। খুব অল্প পরিচর্যায় এই গাছ বেড়ে ওঠে। এই ভিডিওতে আমি অপরাজিতা ফুল থেকে কী রোগ সারে বা কোন কোন রোগের উপশম হয় তা আলোচনা করব। আর ভিডিওটার শেষে অপরাজিতা ফুলের চা তৈরি পদ্ধতি বলবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই অপরাজিতা ফুল ঘরের শোভাবর্ধনের পাশাপাশি আপনাকে বিভিন্ন রোগবালাই থেকে রক্ষা করবে। এই ফুল যেমন দেখতে সুন্দর, তেমনি এর রয়েছে নানান ঔষধি গুণ। এই গাছ প্রাচীনকাল থেকে ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। অপরাজিতার ফুল, পাপড়ি, মূল দিয়ে ভেষজ ঔষধ প্রস্তুত করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের এই গাছ পবিত্র। দেবী দুর্গার অপর নাম অপরাজিতা, তাই অপরাজিতা ফুল দেবী দুর্গাপূজায় ষষ্ঠী ও দশমীতে ব্যবহার হয়। অপরাজিতায় রয়েছে অধিক মাত্রায় ফাইটোনিউট্রিয়েন্টস, ফলে এর ঔষধি গুণাবলীও অনেক। অপরাজিতার নীল চা পলিফেনল ও ফ্লাভোনয়েড যৌগ লিভার এনজাইমের মাত্রা কমাতে সাহায্য করে, ফলে লিভার সুস্থ থাকে। চোখ খচখচ করলে, চোখ দিয়ে অঝরে জল ঝরলে, চোখ জ্বালা পোড়ায় নীল অপরাজিতা খুব কার্যকরী। কয়েকটা নীল অপরাজিতা বেটে চোখে প্রলেপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। প্রয়োজনে একাধিকবার ব্যবহার করুন। আপনি চোখের সমস্যা থেকে আরোগ্য লাভ করবেন। রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি ডায়াবেটিসের অন্যতম কারণ। অপরাজিতা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে কাজ করে। বাতের ব্যথায় রোগী প্রায়শই কষ্ট পায়। 500 মিলিগ্রাম অপরাজিতার শিকড় জল দিয়ে বেটে খেলে বাতের ব্যথার নিরাময় হয়। অ্যাজমা প্রতিরোধেও অপরাজিতা ফুল খুব কার্যকরী। স্যাপোনিন এবং ফ্লাভোনয়েড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। যৌগ অ্যাজমা প্রতিরোধে স্যাপোনিন ও ফ্লাভোনয়েড যৌগ অ্যাজমা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। অপরাজিতা ফুলে উক্ত যৌগ পাওয়া যায়। যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভুগছেন তারা 2 গ্রাম পরিমাণ অপরাজিতার বিচি গুঁড়ো করে গরম দুধে মিশিয়ে খেলে উপকার পাবেন। এটা রাতের খাবার পরে খেতে হয়। ক্যান্সার প্রতিরোধে অপরাজিতা ফলপ্রসূ। অপরাজিতায় রয়েছে অ্যান্থোসায়ানিন। এটি আমাদের দেহে ফ্রি রেডিক্যাল তৈরি করতে দেয় না, ফলে এটি ক্যান্সার প্রতিরোধে সহায়ক। অপরাজিতা স্মৃতিশক্তিও বাড়ায়। যারা দ্রুত ভুলে যায় তাদের চিকিৎসায় অপরাজিতা ব্যবহার করা হয়। অপরাজিতা হৃদরোগের ঝুঁকি কমায় কীভাবে জানেন? মানবদেহে রক্তের মাঝে ট্রাইগ্লিসারাইডস, কোলেস্টেরল ও এলডিএল এর বিদ্যমান। উক্ত উপাদান নিয়ন্ত্রণে অপরাজিতা সহায়ক ভূমিকা পালন করে, ফলে অনেকাংশে হৃদরোগের ঝুঁকি কম হয়। দিন দিন জনপ্রিয় পানীয়তে পরিণত হচ্ছে অপরাজিতা ফুলের চা। এই চা পুরোপুরি ক্যাফেইন মুক্ত এবং প্রাকৃতিক চা। সরাসরি ফুলের নির্যাস থেকে এই চা প্রস্তুত করা হয়। এই চা ব্লু টি নামে পরিচিত। গরম জলে অপরাজিতা ফুলকে ফুটিয়ে এই নীল চা প্রস্তুত করা হয়। এক্ষেত্রে ফুলের পাপড়ি জলে ডুবিয়ে এর সমস্ত নির্যাস বের করে নেওয়া হয়। অম্ল ও ক্ষারের উপর ভিত্তি করে এই চা রং বদলাতে সক্ষম। স্বাদ বাড়াতে এতে লেবুর প্রয়োগ করা হয়। লেবু দিলে এই চা বেগুনি রং ধারণ করে। স্বাদের জন্য এতে চিনি প্রয়োগ করা যায়। তবে যারা ডায়াবেটিসের রোগী তারা চিনি ছাড়া এই চা পান করবেন। ঠান্ডা বা গরম উভয় অবস্থাতেই এই চা খাওয়া যায়।